প্রায় 400 বছরেরও বেশি প্রাচীন জমিদার বাড়ির জগদ্ধাত্রী পূজা বাঁকুড়ার শ্যামনগর গ্রামে করে আসছেন ব্যানার্জি পরিবার। আর এই পরিবারের পূজাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে পরিবারের সদস্যরা থাকলেও এই জগদ্ধাত্রী পূজা কটা দিন থাকেন গ্রামের বাড়িতে। আনন্দ উৎসবে মেতে থাকে প্রত্যেকটি সদস্য। একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও কুমারী পূজা, তার পরের দিনে দশমীর পূজা। প্রায় 400 বছর আগে রাজরাজার আমলের জমিদার ছিলেন এই ব্যানার্জি পরিবার। এসেছিলেন হুগলির চন্দননগর থেকে বাঁকুড়া জয়পুর ব্লকের শ্যামনগর গ্রামে। কিন্তু এই গ্রামে আসলেও বংশ ছিল না জমিদারের। কিন্তু একদিন হঠাৎ করে নাগা সন্ন্যাসীর আবির্ভাব হয় গ্রামে। তখন জমিদারের সাথে দেখা করে পরামর্শ দেন 108 মরদেহ পুরানো শ্মশানের কয়লা নিয়ে এসে পটের চিত্র এঁকে করেছিলেন কালী পুজো করতে। আর পূজা করতেই একদিন স্বয়ং মা জগদ্ধাত্রী স্বপ্নাদেশ দেন, আমার পুজো শুরু কর, হবে তোর বংশ। সেই আদেশ পেয়ে শুরু করেছিলেন জগদ্ধাত্রী পূজা। আর তখন থেকেই ব্যানার্জি পরিবারে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। তবে ইতিহাস রয়েছে আরো অনেক। রাজরাজার আমল মানেই বুঝতেই পারছেন কি ইতিহাস থাকতে পারে। তবে যাই হোক, জমিদারের জমিদারি প্রথা চলে গেলেও মায়ের পূজায় কোনো রকমের কমতি পড়েনি, তা আজকের এই ছবি দেখে পরিষ্কার। পুজোর কটা দিন চলছে নরনারায়ণ সেবা। এই জগদ্ধাত্রী পূজাকে নিয়ে কি বলছেন পরিবারের সদস্যরা, চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। ইতিহাস আছে মানে এই পুজোটা আমাদের 4 থেকে 500 বছর, 400 থেকে 500 বছর। আমাদের আদি বাড়ি ছিল চন্দননগরে। চন্দননগর থেকে আমাদের ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায় এই সামনগরেতে আসে এবং উনি খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। উনি আমাদের বংশ থাকে না। তারপরে আপনার ওই নাগা সন্ন্যাসী আমাদের বাড়িতে আসেন। আসার পরে বিধান দেন যে 108টা মোড়া পুরানো কয়লা দিয়ে মা কালীর মূর্তি আঁকতে হবে পটেতে, এবং সেই মূর্তি আঁকার পরে পুজো করলে প্রতি অবস্থায় পুজো করলে বংশ থাকবে। সেই হিসাবে ওনার যে বলছিল, উনি কয়লাতে ওই পটের কাচের উপরে ওই ছবি এঁকেছিলেন। আসার পরে তারপরে আমাদের বংশ হয়। আমরা এখানে পুজো করছি। আমাদের যে ওনাদের যে বংশধর হিসাবে মানে অশোক বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত বন্দ্যোপাধ্যায়, অজয় বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায়, বলাই বন্দ্যোপাধ্যায় ও নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ছেলে অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। আমরা এই জগদ্ধাত্রী পুজো আমাদের মানে সম্রাদেশ পেয়েছিলেন বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং উনি তারপরে এখানে সেই হিসাবে পুজো আরম্ভ হয়। এই পুজোতে আমাদের নরনারায়ণের সেবা হয় এবং যেখান থেকে আসে সবাই প্রসাদ পান, এবং 3টি পুজো হয় একদিনে, সপ্তমী, অষ্টমী ও নবমী। 3বার ভোগ, 3বার আরতি এবং 3বার পুজো হয়। তারপরে কুমারী পুজো হয় এবং তারপরে আপনার হোম হয়, আর তারপর দিনে দশমী পুজো হয়। মানে আমার নাম হচ্ছে রঞ্জিত বন্দ্যোপাধ্যায়। এটাই 500 বছর পুজোটা আমাদের দাদু ঠাকুর দাদা সবাই করে এসছে। এবার আমার ভাইরা করছে সব। আমরা এটা অপেক্ষা করে রাখি, সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। ভাইয়ের বাড়ি আপনার? এটা আমার ভাইয়ের দাদার বাড়ি। আমাদের ফ্যামিলি, আমার বাড়ি আসানসোল।